রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। আজকে আমি যে কবিতাটা বলছি, এই কবিতাটা কেমন লাগছে আপনাদের, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। তার জন্য আমি পাবদা মাছগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা নিয়েছি। আপনারা সাদা সর্ষে কালো সর্ষে দুটো নিলেই নিতে পারেন। নিয়েছি কালো জিরে আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখন আমি পাবদা মাছটাকে লবণ হলুদ তেল দিয়ে মেখে নেব। এখন পাবদা মাছের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তেল লবণ হলুদ দিয়ে ভালো মতো করে মেখে নেব মাছটাকে। সর্ষের তেল দিয়েছি যাতে মাছটা চামড়াটা না ফাটে। সাধারণত যে সমস্ত মাছে আঁশ থাকে না, সেই সমস্ত মাছগুলো চামড়াগুলো ফাটে। সেই জন্য আমি সর্ষের তেল মাখিয়ে রাখছি। আপনারা মেখে 10 মিনিট রেখে দিতে পারেন হাতে যদি সময় থাকে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তেলটা বেঁচে গেছে, এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়ন করে নেব। দেব কালো জিরে ফোড়ন, দেব চেরা কাঁচা লঙ্কা। ওই তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা, পোস্ত বাটা, দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য আমি জল দিয়ে ভালো মতো মশলাটাকে কষে নেব। মশলাটা ভালো মতো কষে নিয়েছি, মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই মাছের ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতাটা পছন্দ করলে দিতেও পারেন, নইলে স্কিপও করতে পারেন। এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে দারুণ ভালো লাগে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।